সৌদি আরবের কে পড়েছে, সৌদি আরবের কোন শায়েখ পড়েছেন, এটা কিন্তু আমাদের পৃথিবীর কারো কাছে দলিল না। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজ আমরা একটি মাসআলা নিয়ে আলোচনা করব। সেটা হলো, আমরা এখন ব্যাপকভাবে দেখতে পাই বিভিন্ন সময় বক্তৃতা দেওয়ার কালে, জুমার মসজিদে খুতবা দেওয়ার কালে অনেকে জামার উপরে আবা পরিধান করেন। আবাটা এমনভাবে পরিধান করেন যে এটা রীতিমতো টাকনুর নিচে মাটি স্পর্শ করে। এখন আসলে আবা টাকনুর নিচে পরিধান করা যাবে কি না? খুব সহজ কথা হলো, যে পোশাক আপনি পরিধান করবেন, পুরুষের জন্য কোনো পোশাকই যেটা উপর থেকে যাবে এটা টাকনুর নিচে পরিধান করা জায়েজ নেই। হ্যাঁ, যেটা নিচের পোশাক যেমন মোজা ইত্যাদি যদি টাকনুর নিচে আপনি পরিধান করেন, টাকনু ঢেকে, তাহলে সমস্যা নেই। আমরা প্রথমে কিছু হাদিস পড়ব, যে হাদিসগুলো আমরা কম বেশি সকলেই জানি। আমরা সুনানে আবু দাউদ থেকে প্রথম হাদিস পড়ব। আবু দাউদ শরীফ রয়েছে, আবু দাউদের হাদিস নাম্বার হলো 4087। এটা হলো বাজদুল মাজহুদের যে নুসখা রয়েছে, আল্লামা খলিল আহমদ সাহারানপুরি রহিমাল্লাহর তাহকিক তালিক মানে ব্যাখ্যা গ্রন্থ, এটার হাদিস নাম্বার হলো 4087। সে হাদিসে এসেছে এবং এই হাদিস অনেকেই সহি বলেছেন এবং হাদিস সহি। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন, তিন প্রকারের মানুষ আছে, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ যাদের সাথে কথা বলবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যাদের দিকে আল্লাহ তাকাবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, যাদেরকে আল্লাহ পবিত্র করবেন না, ওয়ালাহুম আযাবুন আলিম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। বর্ণাকারী জিজ্ঞেস করেন, আমি জিজ্ঞেস করলাম, মানহুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা হে আল্লাহর রাসূল? রাসূল জবাব দিচ্ছেন তিন প্রকার। আল মুসবিল, যে কাপড়কে টাকনুর নিচে ঝুলিয়ে রাখে কি করে। তাহলে এখানে তিন প্রকারের কথা বলা হয়েছে। এক প্রকার হলো আল মুসবিল, যে পায়ের নিচে কি করে টাকনুর নিচে জামা ঝুলিয়ে রাখে, কিয়ামতের দিন তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, আল্লাহ তার দিকে কথা বলবেন না, তার দিকে তাকাবেন না। এখানে ব্যাপকভাবে বলা হয়েছে, যেই পোশাকে আপনি টাকনুর নিচে ঝুলিয়ে রাখবেন এই পোশাক পরিধান করা হারাম। সেটা আবা হোক, জামা হোক, পাঞ্জাবি হোক, পাজামা হোক, লুঙ্গি হোক, কোনো কিছুই কি টাকনুর নিচে পরিধান করা জায়েজ নেই। আমি বুখারী শরীফ থেকে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে একটা পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন কিতাবুল লিবাসে। সেখানে তিনি পরিচ্ছেদটি ব্যাপক রেখেছেন, বাবু মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া মিনান নার, টাকনুর নিচে যা যাবে, টাকনুর নিচে যেটা ঢেকে রাখবে এটা কি হবে? জাহান্নামে যাবে। এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তরজমাতুল বাব এটা ব্যাপক রেখেছেন এবং ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ লিখেছেন, কাদা আতলাকা ফিত তরজমা ওয়া লাম ইউকাইদহু বিল ইজার কামা ফিল খবরে ইশারা ইলা তামিম ফিল ইজারি ওয়াল কামিস ওয়া গায়রিহিমা। অর্থাৎ হাদিসে ইজারের কথা এসেছে, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজার, ইজারের শাব্দিক অর্থ হলো লুঙ্গি, কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তরজমাতুল বাব ব্যাপক রেখে এদিকে ইশারা করেছেন, যেটা ইবনে হাজার বলেছেন যে ফিল ইজারি ইশারাতুন ইলা তামিমি, ব্যাপকতার দিকে ইশারা করেছেন। ফিল ইজার লুঙ্গির ক্ষেত্রে হতে পারে, কামিজ জামার ক্ষেত্রে হতে পারে, ওয়া গায়রিহিমা অন্যান্য পোশাকের ক্ষেত্রে হতে পারে, সেটা আবা হতে পারে, অন্য কিছু হতে পারে, যেটা টাকনুর নিচে ঝুলানো এটা সুস্পষ্ট ভাষায় হারাম। এখানে অনেকে একটা ব্যাখ্যা করেন, কি ব্যাখ্যা করেন জানেন? যে যদি অহংকার বশত হয় তখন হারাম হবে, অহংকার না হলে হারাম হবে না, এই কথাটা কেউ কেউ বলে থাকেন। এখানে প্রথম জিনিস মনে রাখবেন, টাকনুর নিচে পোশাক পরা এটাই অহংকার। এখানে আলাদা অহংকার লাগবে না। টাকনুর নিচে পোশাক পরিধান করা, সেটা পাজামা হোক, সেটা জুব্বা হোক, সেটা আবা হোক, সেটা লুঙ্গি হোক, টাকনুর নিচে পরিধান করাই কি অহংকার। দলিল কি? মুসনাদে আহমদ রয়েছে আমার কাছে, আপনারা দেখতে পাচ্ছেন। মুসনাদে আহমদ শেখ শুআব আরনাউত রাহিমাহুল্লাহর তাহকিক তালিক করা 27 নম্বর খণ্ড রয়েছে আমার কাছে। 27 নম্বর খণ্ডের লম্বা একটা হাদিস এসেছে, 16616 নম্বর হাদিস। এই হাদিসকে শেখ শুআব আরনাউত রাহিমাহুল্লাহ হুকুম দিয়েছেন হাদিস সহিহুন। এই লম্বা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো নসিহত করেছেন এক সাহাবীকে। তার ভিতরে একটা নসিহত ছিল, ওয়া ইয়াকা ওয়া ইসবাল আল ইজারি, আপনি মানে টাকনুর নিচে জামা লুঙ্গি এগুলা ঝুলানো থেকে বিরত থাকবেন। ফা ইন্নাহা মিনাল মাখিলা, কারণ এটা অহংকার। আল্লাহু তাবারাকা ওয়া তাআলা লা ইউহিব্বুল মাখিলা, যারা অহংকার করে আল্লাহ তাদেরকে কি করেন না, পছন্দ করেন না। তো টাকনুর নিচে পোশাক পরা এটাই অহংকার, এখানে আলাদা অহংকার কিছু লাগবে না। এই জন্য কোনো অবস্থাতেই আপনি কি করতে পারবেন না, টাকনুর নিচে আবা পরিধান করতে পারবেন না। এখানে সৌদি আরবের কে পড়েছে, সৌদি আরবের কোন শায়েখ পড়েছেন, এটা কিন্তু আমাদের পৃথিবীর কারো কাছে দলিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেখানে সুস্পষ্ট ভাষায় নিষেধ করেছেন এবং বলেছেন এটাই অহংকার,
কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না। সেখানে কে পড়েছে কে না, সৌদি আরবের কোন শায়েখ পড়েছেন কি না, এগুলো শরিয়ার দলিল না। সুতরাং কোনো অবস্থাতেই আবার আমরা টাকনুর নিচে পড়ব না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।